প্রিয় দিনী ভাই ও বোন, আজ 5 মুহররম মঙ্গলবার দিন অথবা রাতে এই ছোট্ট দোয়াটি কোরআনে বর্ণিত আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি, যেই নামটি যদি আজকে মঙ্গলবার 5 মুহররম দিন অথবা রাতে যে কোনো সময় শুধুমাত্র 7 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা সেই সৌভাগ্য নসিব করবেন। আল্লাহ তাআলার দরখাস্ত খাজানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি এই চাওয়া এই পাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে এমন ভাগ্য নসিব করবেন, এমন রিজিক দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। আল্লাহ তাআলা কতগুলা পুরস্কার দিবেন, শুনলে অবাক হবেন। আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, রোগ থাকলে সুস্থতা দান করবেন, বিপদ মুসিবত দূর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল হাজত পূরণ করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন, নিরাপত্তা দান করবেন, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। আপনার কেউ ক্ষতি করতে পারবে না, রব্বুল আলামিন আপনার নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আজ 5 মুহররম রোজ মঙ্গলবার রাত অথবা দিনে অথবা রাতে যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের এই শ্রেষ্ঠ গুণবাচক নামটি যা কোরআনে বর্ণিত আছে, শুধু এটা আল্লাহ পাকের নামই নয়, এটি একটি ইসমে আজম। পড়বেন তো কপাল খুলে যাবে। আল্লাহর কাছে কিছু চাইবেন তো আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা কি চাও? ক্ষমা চাইবে, ক্ষমা করে দিব। রিজিক চাইবে, রিজিক দিব। সম্মান চাইবা তো আমি আল্লাহ তাআলা সম্মান দিব। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, পৃথিবী বিখ্যাত সর্বশ্রেষ্ঠ দোয়া আর যে মাসটিতে চলতেছে যে মাস, সে মাস হলো মুহররম মাস, আর দিন হলো আজ মঙ্গলবার। মুহররম মাস বড্ড দামি মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাসকে বলা হয়েছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কুদরতি হাত প্রসারিত করে ডাকতেছে, এই আজকে যে আমল কথা বলবো, আজকে যেই দোয়ার কথা বলবো, আল্লাহ পাকের যে নামের কথা বলবো, ওই নামটি যদি 13 বার অথবা 33 বার যদি পড়তে পারেন অথবা 7 বার যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন যেদিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহর বিধান অনুযায়ী কিতাবের মধ্যে মাসের সংখ্যা রেখেছেন 12টি। আল্লাহু আকবার। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা তারপরে বলেন, মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। 1 নাম্বার হলো রজব, 2 নাম্বার হলো জিলকাদ, 3 নাম্বার হলো জিলহজ, 4 নাম্বার হলো মুহররম। আল্লাহু আকবার। এই মুহররম মাস চলতেছে আজ 5 মুহররম রোজ মঙ্গলবার দিন অথবা রাতে। এই আমলটি করতে পারলে কপাল খুলে যাবে। সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইয়েরা, সামনে অতি সন্নিকটেই মুহররমের 10 তারিখ চলে আসছে। এই মুহররমের 10 তারিখ অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতময় পূর্ণ। এই মুহররমের 10 তারিখ সম্পর্কে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, عن ابن عباس رضي الله عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء। ইবনে আব্বাস হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মদিনায় গেলাম, মদিনাতে যাওয়ার পরে দেখি ইহুদিরা মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখছে। নবীজি প্রশ্ন করলেন, ফাকালা মা হাদা, কি ব্যাপার, তোমরা এই দিনে রোজা রাখলে কেন?
ইহুদিরা বলল হাদা ইয়াউমুন সালিহুন, এই দিনটি বড়ই উত্তম। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল, আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে শত্রু থেকে এই দিনে মুক্ত করেছিলেন। ফাসামাহু মূসা, এবং এই দিনে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন ক্বালা ফানা হাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদের অপেক্ষা মূসার অধিক নিকটবর্তী। এরপর নবীজি বললেন সাহাবীরা, আমি নবী এই আশুরার রোজা রাখবো, তোমরাও আশুরার রোজা রাখো। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ও আমার মহিলা মা বোনেরা, আশুরা মুহররমের 10 তারিখ চলে এসেছে। এই মুহররমের 10 তারিখে যদি রোজা রাখতে পারেন কপাল খুলে যাবে। কয়টি রোজা রাখবেন? 2টি রোজা রাখবেন। 9ই মুহররম, 10ই মুহররম। ইংরেজি তারিখ হিসেবে 2025 সালের 5 জুলাই এবং 6 জুলাই। আল্লাহু আকবার। আর বার হিসেবে আগামী শনিবার, রবিবার, এই 2টি রোজা যদি রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার আমাদের জন্য রেখেছেন। নবীজি হাদিসের মধ্যে জানিয়েছেন সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আশুরার রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগি থেকে 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য আশুরার দিন রোজা রাখবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই আশুরার দিনে রোজা যে রাখবেন, রোজা রাখার নিয়তটি জেনে নিন। বাংলাতে বলে দেই, এভাবে নিয়ত করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার রোজা রাখার নিয়ত করেছি। এভাবে বাংলাতে নিয়তটি করে নিলেই হয়ে যাবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আশুরার দিন রোজা রাখার ব্যাপারে অনেকে প্রশ্ন করেন যে হুজুর রাতের বেলা যে ঘুমাই, সাহরি সময় যদি উঠতে না পারি, তাহলে সাহরি খাওয়া ছাড়া যদি রোজা নিয়ত করে ফেলি রোজা হবে কি? হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে যাবে, কিন্তু চেষ্টা করবেন সাহরি খাওয়ার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন। কারণ আল্লাহর নবী বলছেন উম্মত শুনে নাও, সাহরিতে তোমাদের জন্য বরকত রয়েছে। আল্লাহু আকবার। সাহরি খাওয়ার চেষ্টা করবেন, কিন্তু উঠতে না পারলে আপনি তখন এইভাবেই রোজার নিয়ত করে ফেলবেন। এই মুহররমের 10 তারিখ এতটা গুরুত্বপূর্ণ কেন, ফজিলতপূর্ণ কেন? অনেকগুলা কারণ আছে। আল্লাহ তাআলা নবী পয়গম্বরদেরকে এই দিনে কঠিন ও জটিল পরীক্ষা থেকে মুক্তি দিয়েছিলেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখ আশুরার দিনে রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, মুহররমের 10 তারিখ আশুরার দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে আদম হাওয়া আলাইহিস সালামকে বের করে দিয়েছিলেন, দুনিয়াতে 300 বছর কান্নাকাটি করেছে। 300 বছর কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা আদম হাওয়া আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। যে দিনটিতে কবুল করেছিলেন সে দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হযরতে নূহ আলাইহিস সালাম তিনি যখন কওমদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, দিনের দাওয়াত তারা গ্রহণ না করে সীমালঙ্ঘন করতে শুরু করলো। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বিচার দিলেন। আল্লাহ বললেন নূহ তুমি একটি নৌকা তৈরি করো। নৌকা যখন তৈরি হয়ে গেল, আল্লাহ তাআলা বন্যার পানি দ্বারা প্লাবিত করলেন, মুষলধারে বৃষ্টির পানি দ্বারা বন্যা হয়ে গেল, বন্যাতে প্লাবিত করলেন। আল্লাহ তাআলা কওমদেরকে ধ্বংস করে দিলেন। যেদিন এই নৌকাটা যদী নামক পাহাড়ের সাথে লেগেছিল, ওই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেললো, যেদিন আল্লাহ পাক অগ্নিকুণ্ড থেকে মুক্ত করেছিলেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, হযরতে আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পরে আল্লাহ তাআলা যেদিন সুস্থ করেছিলেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ
তারিখ আশুরার দিন। শুধু তাই নয়, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের মাথার তাজ সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাতি কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে দিনটিতে শহীদ হয়েছেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। এই কারণে এই দিনটি অনেক ফজিলতপূর্ণ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এবার আসুন আজকের দিনে কি ওজিফা পড়বেন। আজকে হলো 5 মুহররম, রোজ মঙ্গলবার, দিন অথবা রাতে যে কোনো সময়ে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ গুণবাচক নামটি, এই নামটি যদি 7 বার অথবা 13 বার অথবা 33 বার যদি আরো বেশিও পড়তে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আর এই আল্লাহ পাকের নাম পড়ে চাইলে আল্লাহ তাআলা কাউকে খালি ফিরিয়ে দেন না। আল্লাহু আকবার। আসুন এই নাম কিভাবে পড়বেন, আমলটি কিভাবে করবেন। সর্বপ্রথম আমলটি করার জন্য আপনি সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ওযু করে নেবেন। ওযু করলে 2টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। 1 নাম্বার, ওযুর পানির সাথে গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা হাশরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু তাই নয়, প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, কথাগুলা অত্যন্ত মনোযোগ দিয়ে গুরুত্বের সাথে শুনে নিন। ওযু যখন শেষ হয়ে যাবে, কালিমে শাহাদাত পড়বেন একবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটগুলা ফেরেশতাদেরকে খুলে দিতে বলবেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা সবগুলা গেট খোলা, যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজ বিছিয়ে নিয়ে সর্বপ্রথম আমলটি দিনে অথবা রাতে যে কোনো সময় করতে পারবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপর 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ পাকের নামটি 7 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 7 বার পড়ার পরে তারপর আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফ পড়ার পরে মুনাজাতে এভাবে হাত তুলবেন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে, আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা। তারপর মুনাজাতে আল্লাহুম্মা আমিন বলে হাত তুলে চোখের পানি ছেড়ে আবারও এই দোয়াটি, এই আল্লাহ পাকের নাম ইসমে আজমটি 11 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 11 বার পড়ার পর আল্লাহকে বলবেন, আল্লাহ গুনাহ মাফ করে দেন। রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, সমস্যা থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব থেকে মুক্তি চাইবেন, দরিদ্রতা থেকে মুক্তি চাইবেন। আল্লাহর কাছে কষ্টদায়ক জিনিস
জিনিস থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। রব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার টাকার দরকার, আমার ধন দৌলতের দরকার, সন্তান দরকার। রব্বুল আলামিন রোগ থেকে মুক্তির দরকার। আল্লাহ আমার জান্নাত প্রয়োজন। আপনার যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে চাইবেন, মালিক আমার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহু আকবার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যে আমলটি করলেন, আমলটি করলে আপনি কি কি পুরস্কার পাবেন আজকে দিন অথবা রাতে শুনুন। 1 নাম্বার আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। 2 নাম্বার আপনি বিপদ ও কষ্ট থেকে মুক্তি পাবেন। 3 নাম্বার যারা আপনার শত্রু দুশমন আপনার ক্ষতি করতে চায় আল্লাহ তাদেরকে পরাজিত করবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। 4 নম্বরে আপনি প্রতিযোগিতায় কর্মস্থলে সফল হবেন, আল্লাহ আপনাকে ভালো হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। কর্মস্থলে সবাই সম্মান করবে, চাকরিতে প্রমোশন হবে, ব্যবসাতে বরকত হবে, টাকা পয়সা সংসারে বরকত হবে, অর্থনৈতিক উন্নতি হবেন, অর্থাৎ ধনী হবেন, টাকা পয়সার অভাব থাকবে না। 6 নম্বরে আপনার গুনাহ, জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। 7 নম্বর ঋণ থেকে মুক্তি পাবেন। 8 নম্বর এই দোয়া যে পড়লেন, এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আজ 5ই মুহররম রোজ মঙ্গলবার দিন অথবা রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন। অজু সহ আমলটি করতে পারেন, অজু ছাড়াও আমলটি করতে পারবেন। আমার মহিলা মা বোনেরা হায়েস পিরিয়ড যাদের চলতেছে আপনারাও আমলটি করতে পারবেন। কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা সকল প্রয়োজন পূরণ করবেন, ভাগ্য খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।